হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুতাপাস কিচেন। আজ আমি ভিন্ন স্বাদের খুব সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি। দুধ ছাড়া পনির করে দেখাচ্ছি। কোনো রকম দুধ লাগবে না। এভাবেও যে পনির করা যায় তার জন্য চ্যানেলটির সাথে তোমাদের থাকতে হবে। 300 গ্রাম গাটি কচু নিয়ে নিলাম, এগুলো কিন্তু ছুলে রেখেছি। কিভাবে ছুলতে হয় একটু দেখিয়ে দিচ্ছি। উপরের খোসাটা এভাবে করে ছুলে নিলেই হয়ে গেল। খুব পাতলা করে কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নিতে হবে। একটা মিক্সিং জারে স্লাইসগুলো আমি পেস্ট করে নিচ্ছি। পুরোটা একবারে হবে না, প্রথমবার যতটা হয় করে নিচ্ছি। একদম সামান্য জল মিশিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট রেডি হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আবারও বাকি গাটি কচুগুলো সামান্য একটু জল মিশিয়ে পেস্ট করে নিলাম। বেশ অনেকটাই পেস্ট তৈরি হয়েছে। 300 গ্রাম গাটি কচুর অনেকটাই পেস্ট রেডি হয়ে গেল। এবার এর সাথে আমি 1 চামচ চালের গুঁড়ো, 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম। 1/3 চামচ লবণ মিশিয়ে দিলাম। একটু টেস্টের জন্য 1/2 চামচ চিনিও মিশিয়ে নিলাম। চিনিটা গুঁড়ো মিশিয়ে নিয়েছি। ওয়ান থার্ড চামচ চাট মশলা মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিক্সিং করে নিতে হবে। সমস্ত উপকরণগুলো যাতে খুব সুন্দর করে মিশে যায়, ভালো করে মিশিয়ে নিচ্ছি। থিকনেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এরকমই কিন্তু রাখতে হবে। খুব বেশি কি জল ব্যবহার করা যাবে না। 1 চামচ উপর থেকে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কোনো রকম যাতে লাম্পস না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। একটু ঘি ব্রাশ করে নিচ্ছি থালার মধ্যে। তোমরা প্রয়োজনে সাদা তেলও ব্রাশ করে নিতে পারো। এবার যেটা দিয়ে আমি আজকে পনির বানাচ্ছি সেই উপকরণটি থালায় ইভেনলি ছড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে একদম সোজাসুজি ভাবে এভাবে করে ছড়িয়ে দিতে হবে। আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন কোনো লাম্পস না থাকে, তাহলে কিন্তু ফেটে যাবে রেসিপিটা। দারুণ সুন্দর রেসিপি। তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু লক্ষ্য রাখতে হবে। ছোট বড় সবার প্রিয় এই রেসিপি। একটা কড়াই বসিয়ে দিয়েছি। 2 কাপ মতন জল ঢেলে দিচ্ছি। জলটা সামান্য গরম হয়ে এসেছে। এবার আমি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো গোটা টমেটো, খোসা ছাড়ানো 2টো পেঁয়াজ, 8-10 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতন ব্যবহার করবে। 1/3 চামচ গোটা ধনে, দারচিনি, এলাচ, লবঙ্গ সমস্ত জলের সাথে একইভাবে বয়েলড হবে। একটা বাটি ভেতরে বসিয়ে দিলাম। তোমরা উল্টো করেও বাটিটা বসাতে পারো। এর উপর আজ যেই পনিরটা বানাবো সেই থালাটি বসিয়ে দিলাম।
পেঁয়াজ টমেটো ওগুলোও বয়েলড হবে, সাথে এটাও কিন্তু রেডি হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে দিয়েছি। এটা হতে কিন্তু 20 থেকে 25 মিনিটের মতন টাইম লাগবে। 10 মিনিট পরে দেখো দেখাচ্ছি। একটা ফর্ক দিয়ে দেখিয়ে দিলাম, কিছুটা কিন্তু এখনো চামচের মাথায় লেগে আছে, আরো হবে। আবারও 10 মিনিট পরে চলে এলাম, প্রায় হয়ে গেছে। সাইডটা দেখো উঠে এসছে। এবার আমি টুকরো টুকরো করে পনিরগুলো রেডি করে নিয়েছি। হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। একদম স্কয়ার করে কেটে নিয়েছি পনিরের টুকরোগুলো। বেশ সুন্দর হয়েছে। বয়েলড টমেটো গুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। দুটো টমেটো নিয়ে নিলাম। সিদ্ধ পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি। বাকি সব মশলাগুলো একসাথেই নিয়ে নিচ্ছি। খুব ভালো একটা মশলা রেডি করে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে দেখতে। একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে গুলে নেব। আর পনিরটা একটু টেস্টি করার জন্য কর্নফ্লাওয়ার মাখিয়ে একটু হালকা ফ্রাই করে নেব। ভালো করে গুলে নিচ্ছি কর্নফ্লাওয়ার। কড়াই বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এই কর্নফ্লাওয়ার মাখিয়ে পনিরগুলো হালকা ফ্রাই করে এপিট ওপিট তুলে নেব। পরপর করে তেলে ছেড়ে দিচ্ছি। একটু ফ্রাই হলেই আমি এগুলো তুলে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি। একদম হালকা একটু ভেজে নিলাম। ভাজাগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছো সামান্য একটু এপিট ওপিট করে ভাজা। 1/3 চামচ ওই তেলেই সাদা জিরে, গোটা সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। মশলাটা আমি অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি। গ্রেভিটাকে খুব ভালো করে রেডি করে নিতে হবে। 1/2 চামচ লবণ আর 1/3 চামচ হলুদ মিশিয়ে দিলাম। এই রান্নায় খুব বেশি হলুদের প্রয়োজন পড়বে না। 1/2 চামচ জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর একদম শেষে পনিরগুলো দেব। খুব বেশিক্ষণ পনিরগুলোকে বয়েলড করা যাবে না, 2 থেকে 3 মিনিট বয়েলড করব। তার আগে আমি পুরো গ্রেভিটা রেডি করে নিয়েছি। এবার পনিরগুলো মিশিয়ে দিচ্ছি। দু 3 মিনিট বয়েলড করলেই রেসিপিটা রেডি হয়ে যাবে। এর থেকে বেশি সময় গেলে পনিরগুলো ভেঙে যাবে বা গলে যেতে পারে। আজ আমি বেশি গ্রেভি রাখবো না, মাখো মাখো রেসিপিটা রেডি করব। দারুণ মজার রেসিপি, সবাই বাড়িতে করে দেখো। ছোট ছোট ছেলে মেয়েরা চেটে পুটে খাবে। 1/2 চামচ চিনি মিশিয়ে দিলাম। একটু তুলে দেখিয়ে দিচ্ছি, হালকা গ্রেভি রেখেছি।
এবার একটি সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। সুতাপাস কিচেন এরম দারুণ মজাদার রেসিপি রোজই তোমাদের জন্য নিয়ে চলে আসছি। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। নতুন নতুন রেসিপি নিয়ে আবারও আমি চলে আসবো। সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো। আবার দেখা হবে তোমাদের সাথে।